এই পড়াটা যে কতটা মচমচে হয়েছে সেই সাউন্ড যদি আমি তোমাদেরকে শোনাইতে পারতাম তাহলে খুবই ভালো হতো, তবে দুঃখিত পারলাম না। কারণ হইতেছে আমি রান্নাঘরে যখন এটা করতেছি তখন তোমাদের ভাইয়া সে হইতেছেন মুভি দেখতেছিল আর সেটা সাউন্ড আসতেছিল দেখে আমার এখানে সাউন্ড দেওয়া গেল না। তবে তোমরা যদি বাসায় বানাও অবশ্যই তখন বুঝতে পারবা। তো যাই হোক, এটা ছিল কি জানো, ডাল। দুপুরে ডাল চচ্চড়ি করছিলাম, সেটা খাওয়া দাওয়ার পরে রয়ে গেছিলো। এখন আমি যদি এটা রাত্রে কোনো কিছু না করি তাহলে এটা আর খাওয়া হবে না। তো রাতে আমি ভাত টাত খাই না তেমন, মানে আমরা দুইজনই ভাত খাই না, হয় রুটি পরোটা এই টাইপের খাবারগুলো একটু বেশি খাওয়া হয়। তো সেই জন্য হচ্ছে মনে করলাম যে এটা দিয়ে একটু পরোটা বানাই ফেলি। আমি প্রায় এই কাজটা করি, তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরা যদি এটা জানো তাহলে হয়তো আর এই ডালগুলো ফেলে দিবা না। অনেক সময় হয় না যে একটু বেশি রান্না করা হয়ে যায়, পরের দিন খেতেও ইচ্ছা করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এরকম করতে পারো। যাই হোক, চলো বানানো শুরু করে দিই। প্রথমে হচ্ছে আটা নিয়ে নিব, আটার মধ্যে একটু লবণ দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে ডালগুলো দিয়ে দিব। আগে কখনোই পানি দিবা না, আগে আটা দিয়ে ডালটা ভালো করে মেখে নিবা। যদি প্রয়োজন হয় তাহলে একটু হাত ভিজায় তারপরে মেখে নিবা। এখানে কিন্তু পানির প্রয়োজন হয় না, যেমন আমি কিন্তু একটুও পানি ইউজ করি নাই। আচ্ছা, এবার চলো বেলাবেলিতে চলে যাই। তোমাদের জন্য বোনাস থাকতেছে, সেটা হইতেছে এই ভিডিওতে 3 রকম পরোটার ভাজ তোমরা শিখে যাইতে পারবা। তো প্রথমটা হইতেছে আমি প্রথমে রুটি বেলে নিব, তার উপরে হচ্ছে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এরপরে হচ্ছে একটা ভাজ দিয়ে দিব, দিয়ে একটা চাকু দিয়ে চিকন চিকন করে, যতটা চিকন করে করতে পারো ততটাই ভালো আর কি, মানে লাচ্ছা পরোটার ভাজগুলোও ততটা সুন্দর করে খুলবে। তো এখানে হচ্ছে আমি চিকন করে কেটে নিছি। আর কেটে নেওয়ার এই সিস্টেমটা তোমাদের দেখেই বুঝে নিতে হবে। আসলে এইভাবে করে বোঝানো কিছু জিনিস আছে না, বোঝানোর থেকে তোমরা দেখলে বেশি বুঝতে পারা যায়, এইরকম আর কি ব্যাপারটা। তো এইটা কিন্তু অনেক বেশি জোরে চাপ দিয়ে তারপরে ভাজ করা যাবে না, আলতো করে হচ্ছে করবা। সব কিছু না জোর করে হয় না, ঠিক আছে? একটু আলতো করে ভালোবাসা দিয়ে আদর দিয়ে করতে হয় অনেক কিছুই। সেই জিনিসটা যেমন মানুষের ক্ষেত্রেও সঠিক, আবার কিন্তু জিনিসপত্র কাজ করার ক্ষেত্রেও সঠিক। তো সেকেন্ড ভাজে আমরা চলে যাই। চলো, প্রথমে আরেকটা রুটি বেলে নিলাম, তারপরে হইতেছে একদম সমান সমান করে কিন্তু মানে হচ্ছে এটা কেটে নিতে হবে, ঠিক আছে? তারপরে একটা ভাজ দিব, ওইটার উপর আরেকটা ভাজ দিয়ে আরেকটা ভাজ দিব। এইটা সম্পূর্ণ হচ্ছে ওই যে বললাম দেখে বুঝতে হবে। এটা মানে হচ্ছে আমি বুঝাইলে ওইভাবে হয়তো বা পারবো না, তোমাদের দেখে দেখে বুঝতে হবে। আর এইটা করলে পরে কিন্তু হচ্ছে ভাজে ভাজে খুলে যায়। আর আরেকটা কথা, সেটা হইতেছে কিন্তু ডালের এই পরোটা কিন্তু অত বেশি ফুলবে না, স্বাভাবিক রুটিগুলো আমরা যখন বানাই তখন যেরকম ফুলে, ঠিক আছে? তো আমি হচ্ছে 3rd নম্বরে চলে আসছি। সেটা হইতেছে রুটি বেলে নিলাম, তারপরে একটা ভাজ দিয়ে তারপর আবার একটু তেল দিয়ে আরেকটা ভাজ দেবো। এটা হইতেছে ট্রায়াঙ্গেল বা 3 কোনা পরোটা, ঠিক আছে? এখন চলো বেলে নেওয়া যাক। প্রথমে আমি হচ্ছে 3 কোনার এটা বেলে নিছি, তারপরে হচ্ছে 4 কোনার সেটা বেলে নিব, মানে ওই যে পার্টে পার্টে যে ভাজটা দিছিলাম। আর এটাতে পার্টে পার্টে অত তেল দেওয়ার দরকার নেই, কারণ এটা ওইরকমভাবে হচ্ছে ডালের ভিতরে তেল থাকে, আবার তেলে ভাজা হবে, তো এত মানে মাঝখানে একবার একটু তেল দিলেই হবে। তারপরে এই যে গোল সেটাও বেলে নিলাম, আর গোলটা কিন্তু ভাজ অলরেডি তখনই বোঝা যাচ্ছিল। এখন চলো ভেজে নিই। প্রথমে হইতেছে 4 কোনাটা ভেজে নিব। আর এটাতে কিন্তু হচ্ছে তেল অত, মানে তোমাদের ইচ্ছা, তোমরা যদি অনেক বেশি তেল খেতে পছন্দ করো তো করতে পারো। আর বেশি তেলে ভাজলে একটু মজাই হয় বেশি, তবে আমার এত মজার দরকার নেই, আমার এমনিতেই যে মজা হয় আলহামদুলিল্লাহ। আর সেও অনেক খুশি হয়ে যায়, বলে তারিফ করে, এটাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাতেই হবে। তো যাই হোক, তোমরা কিন্তু এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারো। এবার হইতেছে আমি গোল পরোটা সেটা ভেজে নিলাম। তো এক এক করে আমি সবগুলাই ভেজে নিব। এবার লাস্টে হইতেছে 3 কোনাটা, এটাও ভেজে নিব। আর তোমাদেরকে বলতেছি একবার হলেও বাসায় কিন্তু এটা ট্রাই করবা, খেতে কিন্তু বেশ ভালোই হয়। আর আমাকে জানাবা, আর যারা এটা অলরেডি ট্রাই করো তারা কিন্তু আমাকে জানাবা, ঠিক আছে? আর আজকের ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু বলবা। যারা এই পর্যন্ত ভিডিওটা না টেনে দেখছো তাদেরকে অনেক অনেক লাভ ইউ। তো যাই হোক, এই যে দেখো ভাজে ভাজে কিন্তু খুলতেছে, আর এটা এত সফট হয়ে গেছে আর মচমচা, ঠিক আছে? এই যে ভাজগুলো কিন্তু খুলে গেছে, বোঝা যাচ্ছে। এখন আমি 3 কোনাটাও তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখো এটা পুরাটাই হচ্ছে মানে আর আমি না এতদিন হয়ে গেছে সংসার করতেছি, তারপরও গরম ধরতে পারি না, তারপরে ঝাল ধরতে পারি না, কি একটা অবস্থা। যাই হোক, তো সবাইকে ভালোবাসা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। নেক্সট তোমরা এরকম আরো ভিডিও চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। আল্লাহ হাফেজ।